অবশেষে শাপলাকলিতেই রাজি এনসিপি। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে মির্জা ফখরুল। চাপে নত হলে ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন, হুঁশিয়ারি জামায়াত নায়েবে আমিরের। সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে। চুপ্পু সনদে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে, বললেন নাহিদ। বিএনপি প্রতিবাদের পথ বেছে নিলে সরকার টিকতে পারবে না, গয়েশ্বর। এনসিপির প্রার্থী হতে ইচ্ছুকদের পার্টি অফিসে আমন্ত্রণ, 300 আসনের নির্বাচনের ঘোষণা। উপহারের নৌকা সরকারি তোষাখানায় জমা দিলেন উপদেষ্টা। 12 কেজি এলপিজির দাম কমল 26 টাকা। প্রতীক হিসাবে শাপলাকলি নিতে সম্মত হয়েছে এনসিপি ইসির তালিকা থেকে প্রতীক পছন্দ করে আজকে একটি আবেদন দিয়েছে। এতে তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলাকলির মধ্যে একটিকে প্রতীক হিসাবে বরাদ্দ চেয়েছে। সেক্ষেত্রে শাপলাকলি পেলে এনসিপি মেনে নেবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল হক মুসা। বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব ডক্টর ইউনূসের না, আপনাদের দায়িত্ব জনগণকে খুশি করা। কারোর চাপে মাথা নত করলে ডক্টর ইউনূস হিরো থেকে জিরো হয়ে যাবেন, বললেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকার গোপন সমঝোতা করলে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটি দলের সঙ্গে সরকার গোপন সমঝোতা করলে ন্যাক্কারজনকভাবে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে বলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন। ফেসবুকে তিনি লিখেছেন, কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। যদি এমন আদেশ জারির মাধ্যমে আরপিওর সর্বশেষ সংশোধনী বাতিল করে একটি দলের সঙ্গে সরকার গোপন সমঝোতা করে, তবে ন্যাক্কারজনকভাবে লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হতে পারে। নাহিদ ইসলাম বলেছেন, গণভোট নির্বাচনের আগে না পরে হবে সেটা প্রধান সংকট নয়, তবে জুলাই সনদ অবশ্যই ডক্টর ইউনূসকে জারি করতে হবে। প্রেসিডেন্ট চুপ্পু এতে স্বাক্ষর করলে সংস্কারের কফিনে পেরেক মারা হবে। তিনি বলেন, এক দল সংস্কারকে ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছাতে চায়। জুলাই সনদের আইনি ভিত্তি রচিত হলে গণভোট নির্বাচনের দিন হলেও সমস্যা নেই। বিএনপির প্রতিবাদের পথ বেছে নিলে সরকার টিকতে পারবে না বলেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি নেতা বলেন, জুলাই সনদে চূড়ান্ত সিদ্ধান্তে অনেক রদবদল ও ত্রুটি রয়েছে। এই ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে, জনগণ তা বুঝে ফেলেছে, অথচ প্রধান উপদেষ্টা ও সরকার নীরব আছে। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকতে পারবে কিনা সন্দেহ। তবু আমরা শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখার পক্ষে। সরকারকে এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এনসিপির প্রার্থী হতে ইচ্ছুকদের পার্টি অফিসে আমন্ত্রণ, 300 আসনের নির্বাচনের ঘোষণা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, দেশের যে কোনো অঞ্চলের যোগ্য ও আগ্রহী ব্যক্তি প্রার্থী হতে চাইলে পার্টি অফিসে এসে আবেদন করতে পারবেন। দলটি এসব আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করবে। নির্বাচন কমিশনের প্রতি অসন্তোষ প্রকাশ করে পাটোয়ারি বলেন, আমরা এখনো এই কমিশনকে নির্বাচন কমিশন বলতে পারি না, বরং একে ইঞ্জিনিয়ারিং কমিশন বলা যায়। এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে, তবু আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। নৌকা উপহার নিয়ে বিপাকে পড়েছিলেন এই উপদেষ্টা, এজন্য তিনি মতামত চান এটি কি করবেন। শেষমেশ ফেসবুকের মতামতের ভিত্তিতে সরকারি তোষাখানায় জমা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। গতরাতে আলজেরীয় দূতাবাসের অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথি হিসাবে তিনি একটি দাঁড় টানা নৌকা উপহার পান। পরদিন ফেসবুকে এসে উপদেষ্টা জানান, কূটনৈতিক সৌজন্যবশত তিনি সেটা গ্রহণ করেছেন। উপহারে দূতাবাসের নাম লেখা, কিন্তু এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই। এমন পরিস্থিতিতে তিনি কি করতে পারেন সেটা জানতে ফেসবুকে পোস্ট করেছিলেন। পরে আবার ফেসবুকে জানান, সরকারি তোষাখানায় সংরক্ষণের জন্য মন্ত্রী পরিষদ সচিবকে প্রেরণ করা হয় নৌকাটি। 12 কেজি এলপিজির দাম কমল 26 টাকা। নতুন এই দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। রোববার সন্ধ্যা থেকে যা কার্যকর হবে। নভেম্বর মাসের জন্য প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1241 টাকা থেকে 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া অটো গ্যাসের দাম 56 টাকা 77 পয়সা থেকে কমে 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে।